ভ্রমণের দ্বিতীয় দিন সকালবেলা প্ল্যানিং ছিল জঙ্গল সাফারিতে যাওয়ার, কিন্তু বেরোতে হতো ভোর 5টায়। আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, আর আমি আগেই জঙ্গল সাফারি করেছি, তাই অতটা ইচ্ছাও ছিল না। তাই আমি কর্তামশাইকে বললাম যে তুমি তোমার শালিকে নিয়ে ঘুরে এসো, আমি মেয়েকে নিয়ে আর একটু বেশি ঘুমিয়ে নিই। আগের দিন রাত্রে ট্রেন জার্নির ক্লান্তি তো ছিলই, খুব একটা ভালো করে ঘুম হয়নি। আমি একটু ঘুমোই, তোমরা যাও, আর তারপরে এসে যখন 7 পয়েন্ট ভিউতে যাবে তখন আমি তোমাদের সাথে যাব। ওরা ফিরেছিল 8:30 নাগাদ, আর আমাদের বেরোনোর টাইম ছিল 10টা, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। বেরোতে বেরোতে প্রায় 11:15 মতো বেজে গেছিল। তারপরে আমরা প্রথমে যাই মূর্তি, তারপরে সামসিং টি গার্ডেন। আমি সব জায়গায় যাইনি, কারণ আগেই জায়গাগুলো আমার ঘোরা ছিল, আর মেয়েও একটু ক্লান্ত হয়ে যাচ্ছিল। ভেবেছিলাম জানুয়ারি মাসে যাচ্ছি, বেশ ঠান্ডা পড়বে, কিন্তু ঠান্ডা তেমন ছিল না। আর চারিদিকে এত সবুজ আর সবুজ, চোখ মন দুটোই বেশ ভালো হয়ে যাচ্ছিল। তবে 6টা পয়েন্ট ঘুরে সন্ধে চলে আসছিল, আর মেয়েও খুব ঘ্যান ঘ্যান করছিল। তাই বলেছিলাম যে বিন্দুতে আর যেতে হবে না, তাই বিন্দু আমার কোনোবারই যাওয়া হলো না। আবার যদি কখনো যাওয়া হয় তাহলে অবশ্যই বিন্দু ঘুরে আসবো। রিসর্টে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়, আর খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটু অর্ডার করে চাউমিন খেয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যেতে গঙ্গোত্রী রিসর্ট আরও সুন্দর এক রূপ ধারণ করে, চারিদিকে এত সুন্দর আলো। পরদিন আবার বাড়ি ফিরতে হবে, তাই তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম।